পরিবারের সবার সুখ দেখতে গিয়ে নিজের স্বপ্নটা স্বপ্নই থেকে গেল। কখনো মুখ দিয়ে উচ্চারণ করার সাহসও পাইনি যে আমার একটি স্বপ্ন আছে যেটি আমি পূরণ করতে চাই। আসলে এটি আমার গল্প নয়, প্রত্যেকটি মধ্যবিত্ত পরিবারের সন্তানের গল্পই এটা। কেউ তাদের স্বপ্ন পূরণের দায়িত্ব নেয় না। তাদের স্বপ্ন পূরণের দায়িত্ব তাদের নিজেকেই নিতে হয়। তাই আমিও আমার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে একটি স্বপ্নকে বিক্রি করে আর ২ টি স্বপ্ন কিনে নিয়ে আসলাম। যাই হোক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে আপনাদের সাথে আমি কোনো রান্নার ভিডিও বা আমার সংসারের কোনো ভিডিও শেয়ার করব না। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ২টি স্বপ্ন পূরণের গল্প। কিন্তু এই স্বপ্ন দুটো পূরণ করতে আমার আবার আরেকটি স্বপ্ন বিক্রি করতে হয়েছে। ফেসবুকে অনেকদিন ধরেই কাজ করছি। কিন্তু ফেসবুকে কাজ করাটা কি এতটাই সহজ? আমি যেকোনো ভিডিও তৈরি করে ছেড়ে দিলাম, সেটা মানুষ দেখলো। এমনটা তো নয়। আমাকে সুন্দর ভিডিও তৈরি করতে হবে। আর আমার কোনো ক্যামেরাম্যান নেই। আমি নিজেই নিজের ভিডিও করি এবং সেটাই ছাড়ি। কিন্তু যদি ক্যামেরাম্যান না থাকে, সেই ভিডিও কোয়ালিটি একদমই ভালো আসে না। আর তাতে ভিউ আসে না। তাই অনেকদিন ধরে ইচ্ছা ছিল একটি ট্রাইপড কিনবো। কিন্তু টাকার জন্য বা আর্থিক সমস্যার কারণে আমি এটা কিনতে পারতেছিলাম না। এটার দাম খুবই সামান্য, কিন্তু আমাদের মধ্যবিত্তদের জন্য সামান্য জিনিসও অনেক মূল্যবান। প্রথমেই একটা কথা বলেছিলাম, মধ্যবিত্তদের স্বপ্ন পূরণের দায়িত্বটা আসলে কেউ নেয় না। কথাটা সত্যি কিনা আপনাদের মতে যদি লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার স্বপ্ন পূরণের দায়িত্বটা তো কেউ আসলে নেয় নাই। তাই আমার মনে এই ধরনের চিন্তাই। তাই নিজের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে নিজেই একটি পেজ খুললাম, যেন নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারি। আমার হাজব্যান্ড আর আমার মাত্র একটি ফোন, আর এই একটি ফোন দিয়ে ভিডিও করা, ভিডিও আপলোড করা বা লাইক কমেন্ট করে সবার পাশে থাকা খুব কঠিন। একটি ফোন দিয়ে আসলে হচ্ছিলই না বলতে গেলে এক প্রকার। আমার একটা ফোনের এখন খুব বেশি দরকার হয়ে গেছিলো, যেই কারণের জন্যই আসলে এখন যদি আমি আমার কষ্টের গল্পগুলো বলি, কেউ আসলে শুনবে না, কারোর ভালো লাগবে না। তাই জন্য এই গল্পটা পড়ে থাক, অন্য একদিন বলবো। যদি কখনো ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারি, আমি সফল হতে পারি, তাহলে আমার ব্যর্থতার গল্পগুলো মানুষ শুনবে, জানবে, মানুষের কাছে ভালো লাগবে। কিন্তু এখন কারো কাছে ভালো লাগবে না। তাই এই গল্পটা এখানেই থাক। মধ্যবিত্ত একটি ঘরের মেয়ে বা বউরাই জানে বা সন্তানেরাই জানে যে একটা জিনিস চাওয়ার পরেও না পাওয়ার কষ্ট। আসলে তারা চাইবে কি করে? তারা তো জানে এই জিনিসটা তারা পাবে না। চেয়েও অপমানিত হওয়ার চেয়ে নিজের কষ্টগুলো বুকে জমা রেখে এটাই মনের মধ্যে পালন করা উচিত যে কখনো যদি আমি সফল হতে পারি, তাহলে ইনশাল্লাহ আমার প্রত্যেকটা ইচ্ছাগুলো আমি পূরণ করব। একটি পরিবারের দায়িত্ব একজন পুরুষের থাকে। আর এখন যে বাজারের মূল্য, তা একজন পুরুষের পক্ষে সম্ভব না সেই সংসারটা চালানো। তাই দেখতে পাচ্ছি অনেক নারী আপুরাও তাদের হাজব্যান্ডকে বা বাবাকে বা নিজে স্বাবলম্বী হওয়ার জন্য ফেসবুকে কাজ করছে। আমি তাদেরকে সম্মান জানাই। কিন্তু আমাদের দেশে অনেক মানুষ আছে তাদেরকে নিয়ে সমালোচনা করে, তাদেরকে নিয়ে খারাপ কথা বলে। কিন্তু আমাদের উচিত তাদেরকে সম্মান করা। নিজেকে কষ্ট করে অন্যকে সাহায্য করছে, এটার থেকে বড় তো আর কিছু হতে পারে না, তাই না? এই যে আমাকেই ধরেন, আমি কিন্তু ফেসবুকে কাজ করছি হয়তো বা আমার হাজব্যান্ডকে সাহায্য করার জন্য, নয়তো নিজে স্বাবলম্বী হওয়ার জন্য, নয়তো বা বাবা মাকে সাহায্য করার জন্য। যাই হোক, যেটার জন্যই করছি সেটা আমি জানি। কিন্তু এটা কিন্তু আবার অনেকে ভালো চোখে দেখছে না। অনেকে অনেক খারাপ মন্তব্য করছে আমার আত্মীয় স্বজনদের মধ্যে বা পাড়া প্রতিবেশী অনেকেই আছে। যাই হোক, যে যার ইচ্ছা যা ইচ্ছা বলুক, কোনো সমস্যা নাই। ইনশাল্লাহ মনোযোগ দিয়ে কাজ করব, একনিষ্ঠার সাথে কাজ করব। ইনশাল্লাহ সফলতা আসবে যদি আল্লাহ তাআলা চান। আজকে কথা বলতে বলতে ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে। যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এত দূর যখন চলেই আসছেন, একটা লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন। আমার ভিডিওগুলো অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিও শুরুতেই আমি বলেছিলাম একটি স্বপ্ন বিক্রি করে ২টি স্বপ্ন কিনলাম। কি স্বপ্ন বিক্রি করে কি কিনলাম সেটা যদি কোনোদিন সফল হই, তাহলে অবশ্যই তোমাদেরকে জানাবো। তোমাদের যদি কোনো কিছু জানার থাকে আমাকে ইনবক্সে নক করবা। আজকের মতো আল্লাহ হাফেজ।